সকাল থেকে মাথার উপরে উত্তাপ ছড়াচ্ছে গ্রীষ্মের জ্বলন্ত শিখা। আর এই ঝলসানো তাপে কিছুটা স্বস্তির খোঁজে গরমে ওষ্ঠাগত প্রাণ। তাই কাজের ফাঁকে ফাঁকে রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকানে তৈরি ঠান্ডা শরবতে গলা ভেজাচ্ছেন শ্রমজীবীরা। শুরুতেই কাচের গ্লাসে এক এক করে দেওয়া হচ্ছে চিনি, বিট লবণ, লেবু রস ও বিভিন্ন স্বাদযুক্ত পাউডার। পরে এতে যুক্ত করা হয় বরফ গলা ঠান্ডা পানি। আর এভাবেই তৈরি হয় এক গ্লাস লোভনীয় ম্যাঙ্গো বা অরেঞ্জের স্বাদযুক্ত শরবত। রাজশাহীতে তাপমাত্রার পারদ যখন ক্রমাগত ঊর্ধ্বমুখী, তখন ক্লান্ত শরীরকে খানিকটা প্রশান্তি দিতে এসব শরবতেই তৃষ্ণা মেটাচ্ছেন শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, রিকশা চালক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের বেশিরভাগই জানেন না এই ঠান্ডা বরফে তৈরি শরবতে কতটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন তারা। ভেতরে ঠান্ডা পানি থাকে, কি দেয় না দেয় তো ভালো জানি। গরমের মধ্যে এটা আমরা মাঝে মাঝেই খাই, কিন্তু আসলে এটাতে ক্ষতি না কি উপকার সেটা আসলে আমরা জানি না। স্বাস্থ্যর কি হবে ওটা কেউ দেখছে না, গরমের জন্য এটা পান করছে। অনেক তৃষ্ণা পাইছিল, অনেক গরম লাগছিল, তার কারণে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই লেবুর শরবতটা খাইলাম। ক্রেতারা না জানলেও দোকানে শরবত তৈরির পরিবেশ ও এতে ব্যবহৃত বরফ সংরক্ষণের চিত্রই বলে দিচ্ছে তা আসলে কতটা অস্বাস্থ্যকর। এ নিয়ে প্রশ্নের মুখে মিশ্র প্রতিক্রিয়া শরবত বিক্রেতাদের। বরফটা নিয়ে আসি আমরা, ওই যে মাছ বাজারে যে বরফটা দেয়, যে গরম পাচ্ছে মানুষের সব শরীর গলা সব শুকিয়ে গেছে, বাধ্য হয়ে মানুষ এগুলো খাচ্ছে। যে পানিটা ব্যবহার করি সাবমের্সিবলের পাম্পের পানি, আর আপনার বরফও আপনার সাবমের্সিবলের পাম্পের পরে। অতিরিক্ত গরম, এই কারণে আপনার আমাদেরকে কিনা বেচাও আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা বিক্রি হচ্ছে। গ্রীষ্মের কাঠফাটা রোদে ক্ষণিকের জন্য পথচারীদের প্রাণ শীতল করা এসব শরবতে ব্যবহৃত পানি ও বরফের উৎস কি, এটি মানবদেহের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত এবং শরবতের নামে আমরা আসলে কি খাচ্ছি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রশ্নের উত্তর খুঁজতে দৃষ্টি এবার নগরীর কোর্ট স্টেশন এলাকার কয়েকটি বরফ কারখানায়। সেখানে বরফ তৈরি, সংরক্ষণ আর পরিবেশনের চিত্রে ধরা দিল অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ। কখনো খালি পায়ে, আবার কখনো নোংরা জুতা পায়েই তার টুকরো করে তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। এছাড়া খাবার শরবতে ব্যবহারের জন্য মরিচা ধরা পাত্র ও মেশিনেই গুঁড়ো করা হচ্ছে সেই বরফ। আমরা বেশিরভাগ মাছের ক্ষেত্রে ব্যবহার করি, আর দুই একটা কাস্টমার আসে হলো ঠান্ডা পানি শরবত টরবতে। পানি ভালো আমাদের সাবমার্সিবল পানিতে হয়, আমাদের থাকে আলাদা, পার্ট থাকে আলাদা, যে এই পার্ট আমাদের যাবে আড়তে যাবে, মাছের ক্ষেত্রে যাবে, আর ওই আলাদা আমাদের করা থাকে, ওটা যাবে আমাদের জুস, শরবত, এগুলো। প্রতিদিন নগরীর এসব কারখানা থেকেই বরফ নিতে আসছেন স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী, ঘোল, কুলফি ও শরবতের মতো পানীয় বিক্রেতারা। যেখানে একই পানি ও পাত্রে তৈরি হয় এসব বরফ, তবুও ব্যবসায়িক স্বার্থে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন শরবতকেই ভালো বলে দাবি করছেন শরবত বিক্রেতারা। সিটি কর্পোরেশনের সাপ্লাই পানি, সে পানিগুলো হচ্ছে মানুষে খায়, আর ওই পানি দিয়ে এখানে বরফ হচ্ছে তৈরি করছে। এর জন্য আমরা মনে করি যে এই পানিতে কোনো দূষিত কোনো কিছু নাই। এক পাটি দেড় পাটা লাগে, লক্ষ্মীপুরে ব্যবসা করি, পরিবেশটা ভালো, আপনার খাইতেও ভালো, শরবত ঠান্ডা হলে মানুষের একটু আরাম পাচ্ছে, এর জন্য বিক্রি করা। মাছের প্রভাব কেমন হবে? সাপ্লাই পানি, নোংরা পরিবেশ ও পাত্রে তৈরিকৃত এসব বরফযুক্ত শরবত একদিকে যেমন বাড়াচ্ছে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে হয়ে উঠেছে ডায়রিয়া, টাইফয়েড ও জন্ডিস সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রধান কারণ। কতটা অবিশুদ্ধ, অপরিষ্কার উপকরণ দিয়ে তৈরি হচ্ছে, যার ফলশ্রুতিতে এই রোগীগুলা যখন এই খাবারগুলো গ্রহণ করছে, গরমজনিত কারণ তো পরের কথা, তারা এই খাবারগুলো গ্রহণ করে টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিসের মতো মারাত্মক রোগ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। অসহনীয় গরম থেকে বাঁচতে কোনো রকম ভাবনা ছাড়াই শরবতের নামে যা খাচ্ছেন সাধারণ মানুষ, তা নিয়ে ভাববার সময় এখনই। সেই সাথে এ সকল বরফ কল সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাসুম আক্তার, এখন, রাজশাহী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।